হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে অনেকদিন পরেই তোমাদের কাছে ভিডিওটা আনছি, আর তোমরা ভিডিওর থাম্বনেলটা দেখে অবশ্যই আশা করি বুঝতে পেরেছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আইআইটি জ্যাম সম্পর্কে আমরা আলোচনা করব, যে আইআইটি জ্যাম কি, কিভাবে অ্যাডমিশন নিতে হয়, প্রসেস কি কি রয়েছে, যাবতীয় সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র যারা রয়েছে অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও আসতে থাকবে সেগুলো পাওয়ার জন্য এবং কেমিস্ট্রি রিলেটেড যাবতীয় জিনিস সম্পর্কে জানার জন্য এবং অন্যান্য জিনিসও সম্পর্কে জানার জন্য। তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলেও একটু সাবস্ক্রাইব করবে, বিকজ তোমাদের সাপোর্টে আজকে এখানে এবং আগামী দিনে যেখানে যাব সেখানেও সম্পূর্ণ তোমাদের সাপোর্টে। তো চলো আজকে আমরা আইআইটি জ্যাম সম্পর্কে যে ডিসকাশনটা করব সেটা আমরা নিয়ে আসি এবং তোমাদের কাছে সেগুলো তুলে ধরি। চলো, তো সবার প্রথমে জ্যামের ফুল ফর্মটা হচ্ছে সেটা জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স। তো এখানে কি কি করানো হয়, এই কোর্সগুলো সম্পর্কে তোমরা এই কোর্সটা করলে কোথায় যেতে পারবে বা কি হবে না, এটা হচ্ছে একটা মাস্টার্স ডিগ্রির জন্য। অর্থাৎ তোমরা যারা সায়েন্সের বিভিন্ন রকম ব্রাঞ্চ থেকে, বেশ কিছু ব্রাঞ্চ যেমন বায়োর যে কোনো ব্রাঞ্চ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এবং তার সাথে জিওলজি, ইকোনমিক্স, এইগুলোতে যারা গ্র্যাজুয়েশন করো তারা কিন্তু এই এক্সামে তোমরা বসতে পারো এবং তোমরা সেখানে মাস্টার্সের জন্য ফর্ম ফিল আপ এবং অ্যাডমিশন করতে পারো, অ্যাডমিশন নিতে পারো। যদি র্যাঙ্ক আসে তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। শুধুমাত্র মাস্টার্সের জন্য না, ডুয়েল ডিগ্রিও করানো হয়। কেউ কেউ এমএসসির জন্য যায়, কেউ কেউ এমএসসি উইথ পিএইচডি দুটোর জন্যই যায়, কেউ এমএসসি এমটেকের জন্য যায়। তো এই হচ্ছে প্রপার পার্টটা হচ্ছে এটাই। এবং এটা হচ্ছে একটা কম্পিউটার বেসড এক্সাম, যেখানে সম্পূর্ণ কম্পিউটারে তোমাদেরকে এক্সাম দিতে হবে এবং এখানে কোশ্চেন থাকে এমসিকিউ। আর সেই কোশ্চেনের যে পার্টগুলো থাকে সেটা হচ্ছে তোমার নিউমেরিক্যাল বেসড, ম্যাথামেটিক্যাল কিছু কোশ্চেন্স থাকে। তো এই হচ্ছে আমাদের জ্যাম সম্পর্কে জানলাম। এবার আমরা নর্মালি এই হচ্ছে তোমার জ্যামের ব্যাপার। জ্যাম যদি পরীক্ষাটা দাও তোমরা বিভিন্ন রকম আইআইটিতে যেতে পারবে। শুধু আইআইটি না, আইআইটি ছাড়াও অন্যান্য জায়গা রয়েছে, এনআইটি রয়েছে, আইজার রয়েছে, নাইজার রয়েছে, আইআইএসটি শিবপুর রয়েছে, এছাড়া আরও অনেক রয়েছে যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। এবার আমরা নেক্সট ডিসকাশন করবো যে কীভাবে অ্যাডমিশন নেবে, যে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া কি, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। এই হচ্ছে টোটাল যে অল অ্যাবাউট আইআইটি জ্যাম। যে আইআইটি জ্যামের ফুল ফর্মটা কি সেটা আমি বললাম, দেন কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা যেতে পারবে এবং মাস্টার্সটা কিসে কিসে করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। কেমিস্ট্রি থেকে গেলে কেমিস্ট্রি, ফিজিক্স থেকে গেলে ফিজিক্স, বায়োর যে কোনো ব্রাঞ্চ থেকে গেলে তোমাকে বায়োটেকনোলজি থেকে এমএসসি করতে হবে, জিওলজি থেকে গেলে জিওলজি, অর্থাৎ যারা বিএসসি তে জিওলজি থাকবে এমএসসি তে গিয়ে তারা জিওলজি করবে। এমএসসি উইথ পিএইচডিও করতে পারে, যেটা বললাম আমি, যে এমএসসি করতে পারে কেউ কেউ, এমএসসি উইথ পিএইচডি করতে পারে। সেটা তার র্যাঙ্কের উপর এবং সেটা তার অন্যান্য জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কারা ফর্ম ফিল আপ করতে পারে। যারা সায়েন্সের এইরকম স্ট্রিম মানে এইরকম ডিপার্টমেন্ট থেকে বিলং করছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, জিওলজি বা বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জুলজি, এই বায়োর যে কটা পার্ট রয়েছে সেগুলো কিন্তু সব বায়োটেকনোলজিতেই যাবে। আইআইটিতে যদি পাও তোমরা বায়োটেকনোলজিতেই পাবে। এবার এরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে কখন না, তোমরা যদি লাস্ট ইয়ারে পড়ো, লাস্ট ইয়ার সাপোজ যদি আমি মনে করি যে তোমাদের 3 বছরের অনার্স কোর্স, বা অনেকের তো 4 বছর রয়েছে, আমি যতদূর জানি যে 3 বছর পরেও লিভ নেওয়া যায়। তো আমি 3 বছর ধরেই ক্যালকুলেটটা করছি। তো যারা 5th সেমিস্টারে পড়ো, সেই 5th বা পড়বে, সেই 5th সেমিস্টারে যখন হবে, অর্থাৎ লাস্ট ইয়ারে যখন পড়বে, তখন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়। ফর্ম ফিল আপটা বেসিক্যালি শুরু হয় তোমাদের ওই সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়, সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হয়, সেটা সম্পূর্ণ চলতে থাকে কিছুদিন। তো আর পরীক্ষাটা হয় ফেব্রুয়ারি মাসের দিকে, অর্থাৎ তোমাদের 5th সেমিস্টার হয় ফেব্রুয়ারিতেই হয়, জানুয়ারি ফেব্রুয়ারিতেই হয় এবং তোমাদের তারপরে পরেই আগে পরেই মোটামুটি হয় জ্যামের এক্সামটা। এবার কেউ কেউ বলতে পারে যে আমরা তো পাস আউট, তাহলে কি আমরা পরীক্ষা বসতে পারবো? হ্যাঁ, অবশ্যই। যারা পাস আউট তারাও ফর্ম ফিল আপের জন্য মানে পরীক্ষায় বসার জন্য এলিজিবল। এবার আসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না, যাদের মার্কস, যে সমস্ত স্টুডেন্টস জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি, তাদের কিন্তু আউট অফ 10 5.5 সিজিপিএ রাখতে হবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তারা কিন্তু 5 পয়েন্ট, অর্থাৎ তোমাদের ওই আউট অফ 10 এর মধ্যে 5 সিজিপিএ রাখতে হবে, অর্থাৎ 100 এর মধ্যে 50% রাখতে হবে। আর যদি জেনারেল
ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে হও, তাহলে তোমাদের কিন্তু 55% অর্থাৎ 5.5% রাখতেই হবে তোমাদের এই সিজিপিএ, তাহলে কিন্তু তুমি জ্যামের এক্সামের জন্য এলিজিবল। এই এক্সামটা বেসিক্যালি দুটো টাইমে হয়, একটা হচ্ছে দুপুরে হয় আর একটা হচ্ছে বিকাল হয়। দুপুরে কাদের কাদের হয়? দুপুরে সাধারণত তোমাদের কেমিস্ট্রি, জিওলজি এবং যারা ম্যাথামেটিক্স, যারা এমএসসি ম্যাথামেটিক্স করবে, ম্যাথামেটিক্সে নিয়ে পড়বে, তারা কিন্তু এই দুপুরের পরীক্ষা পড়ে তাদের। এবং বিকালে কাদের পড়ে? না ফিজিক্স পড়ে, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স তাদের পড়ে, জিওলজি পড়ে এবং বায়োটেকনোলজি পড়ে। এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। দুপুরে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং জিওলজি পড়ে, বা বিকালে বাকি চারটে পড়ে। এই হচ্ছে তোমাদের এক্সামের বিষয় সম্পর্কিত বিষয়। এবার ফিস যদি ফর্ম ফিল আপ করতে যাও, তাহলে জেনারেলি যারা নর্মাল ফিমেল বা এসসি এসটি তে বিলং করে তাদের কিন্তু ফর্ম ফিল আপের জন্য 900 টাকা থেকে চার্জ করা হয়, এবং যারা জেনারেল ক্যাটাগরি থেকে বা আদার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে যারা বিলং করে তাদের ফর্ম ফিল আপের যে ফিসটা সেটা থাকে তোমার 1800 টাকা। একটা পেপারের জন্য 1800 টাকা, দুটো পেপারের জন্য তোমাদের 2500 টাকা চার্জ করা হয়। এই হচ্ছে তোমাদের আইআইটি জ্যাম সম্পর্কিত বিষয়। এবার তোমরা বলতে পারো যে আমরা জ্যামে বসবো কেন? সেখানেও এমএসসি করায়, পিএইচডি করে, আমরা যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আমাদের নর্মাল ইউনিভার্সিটি থেকে এমএসসি পিএইচডি করি তাহলে ক্ষতিটা কি হবে? এখানে অনেক কথা বলার আছে। সেটা হচ্ছে যে প্রথমত অনেকের হয়তো এইচএস দেওয়ার পর মনে হয়েছিল যে আমরা জেই দেবো, দেন আমরা আইআইটি থেকে আইআইটি ট্যাগ নিয়ে আমরা বিটেক করবো, এমটেক করবো বা পিএইচডি করবো। সে কিন্তু অনেকের তো সেই স্বপ্নটা পূরণ হয় না। তো দ্বিতীয় চান্স থাকে এটা আইআইটি থেকে বা অন্যান্য জায়গা থেকে পড়া এবং এমএসসি পিএইচডি করা। এটা হচ্ছে প্রথম অপশন, এবং নিজের মধ্যে সেই আইআইটির একটা ট্যাগ থাকবে। শুধু আইআইটি না, তোমরা চাইলে আইআইটি না পেলে এনআইটি রয়েছে, আইআইএসটি রয়েছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, এছাড়া অনেক রয়েছে। তো এইগুলো হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আইআইটি ট্যাগলাইনটা থাকবে। আর তৃতীয়ত হচ্ছে যে তোমরা এমএসসি এখান থেকে করে, কেউ অনেকেই পায় এমএসসি উইথ পিএইচডি, ডুয়েল ডিগ্রি পায়। যারা এমএসসি পেলো তারা তাহলে কি করবে? পিএইচডি করবে না। তো তাদের অনেকেরই ইচ্ছে থাকে, তাদের মধ্যে অনেকেরই ইচ্ছে থাকে ফরেন যাবে এবং ফরেনে পড়াশোনা করবে। এটা সবচেয়ে বড় মানে একটা চ্যালেঞ্জ বলা ভুল, এটা সবচেয়ে বড় একটা অপরচুনিটি থাকে। যারা আইআইটি থেকে এমএসসি করে তাদের কিন্তু খুব সহজেই ফরেন যাওয়াটা খুব সহজেই হয়ে যায়, এবং সেটা তো এক্সাম দিয়ে যেতেই হয় অবশ্যই, বাট খুব সহজে যাওয়া যায়। তো সেক্ষেত্রে এটা একটা বড় অপশন। এবং স্যালারির কথাটা বলা, নতুন করে বলার কোনো, অনেকেই হয়তো ভাবে যে, অনেকেই বলে, শুনেছি যে আইআইটি থেকে এমএসসি করলে কিছু হয় না, বাট এটা ভুল কথা। অবশ্যই অনেক কিছু হয়, সেটা আমি নিজে দেখেছি, বিকজ আমি যাদের কাছে পড়াশোনা করি, টিউশন পড়ি, তাদেরকে দেখেছি এবং অন্যান্যদেরকেও দেখেছি, আমার সিনিয়রদেরকেও দেখেছি, নিজের ফ্যামিলি মেম্বারদেরকেও দেখেছি, সমস্ত জায়গা থেকে দেখেছি যারা এমএসসি করেছে আইআইটি থেকে, বা পিএইচডি এমএসসি উইথ পিএইচডি করেছে, বা কেউ এমএসসি করে পিএইচডি ফরেন থেকে করেছে। পুরো ব্যাপারটাই আলাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই অনেক ভালো কিছু আছে এবং সেগুলো অবশ্যই ভালো হবে, এবং তোমাদের জন্য সেগুলো ভালো। জেনারেলি আমরা জেনারেল লাইনে রয়েছে, যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অনার্স করছি, এগুলো জেনারেল লাইন। জেনারেল লাইনে যদি এক্সট্রা অ্যাডভান্টেজ কিছু করতে পারো তাহলে সেটা তোমারই লাভ হবে। তুমি অনেক বড় জায়গায় সেটাকে নিজেকে দাঁড় করাতে পারবে। এবং একটা সাধারণ জেনারেল স্টুডেন্ট থেকে তোমরা যারা আইআইটি বা এনআইটি বা আইজার নাইজার বা আইআইএসটি শিবপুর বা অন্যান্য জায়গা থেকে যারা নামি দামি ইনস্টিটিউশন থেকে যারা এমএসসি করো, সেই নর্মাল ইউনিভার্সিটি আর এই ধরনের ইনস্টিটিউশন থেকে এমএসসি করা স্টুডেন্টদের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। সেটা নিজে দেখেছি এবং তোমরা অবশ্যই দেখবে সেটা পরে পরে। যারা সায়েন্সের বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে এখন বিলং করছো, কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, আমি নিজে কেমিস্ট্রি, আমি নিজে দেখেছি। তো তোমরা সেগুলো দেখবে, তোমাদের ব্রাঞ্চেও ডিপার্টমেন্টেও তোমরা সেগুলো লক্ষ্য করতে পারবে যে তোমাদের সিনিয়ররা কিভাবে গেছে, এবং তোমরা পরবর্তীকালে সেই দিকে রওনা হওয়ার চিন্তা ভাবনা করবে। তো এই ছিল আজকের পুরো লেকচার, আজকের পুরো বিষয়টা। আমার যতটুকু আমি বুঝেছি, যতটুকু আমি দেখেছি, আমি সবটা তোমাদের কাছে শেয়ার করলাম। এরপরও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার। আর তোমরা তো সবাই জানো যে আমি অলরেডি ক্লাস স্টার্ট করে দিয়েছি, 4টে ক্লাস অলরেডি হয়ে গেছে স্টিরিও কেমিস্ট্রি, আর 2টো লেকচার হলে স্টিরিও শেষ। তো আমি সেটা নিয়ে আসবো। আর নেক্সট উইকে আমি অবশ্যই আজকে অথবা কালকে আমি কমিউনিটি পোস্টে একটা রুটিন দিয়ে দেবো যে কোন দিন কেমিস্ট্রি অনার্স বা কেমিস্ট্রি মাইনর অর্থাৎ মেজর মাইনরের ক্লাস কবে কবে থাকবে। বিকজ এইরকম ওলট পালট করে দিলে অনেক ধরনের সমস্যা হচ্ছে বা হতে পারে, স্বাভাবিক সেটা। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো একটা রুটিন দিয়ে দাও যে পার উইকে 2টো ডেট বা একটা ডেট তোমাদের কাছে এই লেকচারগুলো নিয়ে আসবো, এবং টাইমটাও বলে দেবো বা সেই দিনের মধ্যে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে? তো
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করো।